وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मेरे दिल तलब रहा है, जल रहा है मेरे सीना। ए दवा ही मिलेगा, चलो मदीना। बलगल अला बिकमलिह कशफ दुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मुस्लिम फिक्र अक़बा कर अंदर रईते उठा कर पेश मौला सजदा कर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा। तौहीद ये तो है को खुदा हशर में कहा दे। तौहीद ये तो है को खुदा हशर में कहा दे। ए बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। दर्द दिल किसको कहो को ये तो गम खार नहीं। दर्द दिल किसको कहो को ये तो गम खार नहीं। ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। ऐ खुदा तेरे सिवा कोई मददगार नहीं। अज़ खौफ खुदा दिल में नहीं गैरत ईमान। अज़ खौफ खुदा दिल में नहीं गैरत ईमान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। दुनिया की फिक्र है हम उक़बा का नहीं जान। दुनिया के हमें फिक्र है उक़बा का नहीं जान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। अल्हम्दुलिल्लाह। নূরপুর নালিতা কান্দা ও
চিরুটিয়াহাটি মুন্সিবাড়ি মরহুম আব্দুল কাদির মুন্সি সাহেবের মাগফিরাত কামনায় আজকের চতুর্থ বার্ষিক ইসালে সোয়াব মাহফিল, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজাম, এলাকার সমস্ত উলামায়ে কেরাম, যুবক, পর্দাতে বাড়িতে অবস্থানরত সম্মানিত মা বোন, ইসলাম প্রিয় সম্মানিত এলাকাবাসী, প্রায় অর্ধদিন থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের জবান থেকে আমরা যথেষ্ট পরিমাণ আলোচনা শুনেছি। আল্লাহ যেন সকল আলোচনার কবুল করেন, আমিন বলেন। আমি যত সময় পর্যন্ত আলোচনা রাখবো, আল্লাহ যেন আমাদেরকে বসা, আমাকে যেন আলোচনা করা, আপনাদেরকে যেন শোনা, এর সাথে আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন বলি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল কাসাস 17 নম্বর পারার সূরাতুল কাসাসের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মোবারক থেকে আয়াতের সাথে সম্পর্কিত একখানা হাদিস পাঠ করেছি। যেহেতু রাত অনেক এবং আজকের মাহফিলের শেষ ওয়াইজ আমি, এজন্য আমরা যতটুকু সময় বসি এবং আমাদের ধৈর্য কোলায় আমরা দিল সহকারে বসব এবং বোঝার চেষ্টা করব। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের সারমর্ম হইল, আমরা যে কাজকর্ম করি, ব্যবসা বাণিজ্য করি, কাজকর্ম করি, কোনো মানুষ দেশে, কোনো মানুষ বিদেশে, কোনো মানুষ কষ্টের কাজ করেন, কোনো মানুষ অফিস আদালতে চাকরি বাকরি করেন, এইগুলি সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেওয়ার 18 বছরের সময় আমরা জানি উনি ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছিলেন। 18 বছর পরে হঠাৎ করে একটা ঘটনা ঘটল, যার কারণে মূসা আলাইহিস সালাম জন্মস্থান ছাড়িয়া হিজরত করিয়া বহু দূরে যাইতে লাগলেন। যাইতে 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 এমন জায়গায় গেলেন, বর্তমান বিশ্বের মানচিত্র হলো মিশর থেকে সিরিয়া প্রায় 3 থেকে 3500 কিলোমিটার দূর। পায়ে হাইটা গেলেন। সিলেট থেকে চিটাগাং চট্টগ্রামের দূরত্ব মাত্র 300 কিলোমিটার। হাইটা যেতে পারবেন? ওই জায়গায় 3000 কিলোমিটার জায়গা হযরত মূসা আলাইহিস সালাম হাইটা গেলেন প্রাণের ভয়ে, গ্রেফতারের ভয়ে। যেই জায়গায় গেছেন এই জায়গার নাম হলো মাদায়েন, বর্তমান সিরিয়া। বড় একটা গাছের নিচে বসলেন, চতুর্দিকে মরুভূমি। অনুমানিক আসরের আগ টাইম হবে। এই সময় তো আসর ছিল না, তবে বর্তমান সময়ে আসরের আগ টাইম হবে। যুবতী 2 জন মেয়ে, 2 জন যুবতী সুন্দরী নারী, ওড়না টোড়না আছে,
শরীরে জামা আছে, দেখতে মনে হয় ভদ্র মহিলা। দুজন কিছু ছাগল, কিছু বেড়া, দুম্বা, অনেক সদস্য হবে, এইগুলো নিয়ে তারা গাছের নিচে আসতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে বসা, আর এই দুই যুবতী নারীরা আরেক দিকে বসলেন। একজন আরেকজনকে বলেন, আফা, এই যুবকটা অপরিচিত মনে হয়, আবার শরীরের স্বাস্থ্য ভালো, সুন্দর, অত্র এলাকায় তো কোনো মানুষ এমন নয়, মানুষ নাকি জিন্নাত আমাদের সন্দেহ লাগতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু অপরিচিত দুইজন নারী, আর স্বাভাবিকভাবে একজন নারীর সামনে আপনি দীর্ঘ সময় বসলে মনে কুমন্ত্রণা আসে, নবী, কুমন্ত্রণা আসবে না স্বাভাবিক, তারপরেও বাঁচা জরুরি। জিজ্ঞাসা করলেন, আপনারা কারা, কেন আসছেন, এখানে কেন আসলেন? চতুর্দিকে কোনো বাড়ি নাই, ঘর নাই, আপনারা আসছেন কোথা থেকে? দুইজন থেকে একজন বললেন, আমাদের কোনো ভাই নাই, আমরা ছাগল আমরাই রাখতে হয়। এখানে আসার কারণ হলো এই গাছের নিচে একটা কুয়া আছে, কুয়া থেকে বালতি দিয়া পানি উঠাইয়া ছাগলকে পানি পান করাইয়া আমরা যাব। মূসা আলাইহিস সালাম বললেন, তে পানি কই আর ডাকনা কই, তোমরা যাও না কেন? দুইজন থেকে একজন বললেন, ভাইজান, আমরা মহিলা মানুষ, আর কুয়ার উপরে যে ডাকনা আছে এটা অনেক বড় পাথরের, ধরেন এটা উঠাইতে 10-12 জন মানুষ লাগে। আমরা বসার কারণ হলো আমাদের এলাকার আরো অনেক রাখাল আছেন, এরা সব মিলে তাদের উট, দুম্বা, ভেড়া, ছাগল নিয়ে যখন আসে, ওই এরা ঈশা ডাকনাটা সরাইয়া তারা পানি পান করে যাওয়ার পরে আমরা পানি পান করাই, এরপরে তারা আবার ডাকনা বন্ধ কইরা তৈয়া যায়। কোনো মুসাফির যদি ফইরা যায়, কোনো বাঘ যদি ফোরে, কোন শ্রীগাল যদি পড়ে, তাহলে মারা যাবে। ওই ওরা আসার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। মূসা আলাইহিস সালাম বললেন, ডাকনা কোন জায়গায়? দুই মেয়ে দেখায় দিলেন, ওই জায়গায় ডাকনা। তো মূসা আলাইহিস সালাম বললেন, আমি যদি ডাকনাটা উঠাইয়া দিতাম পারি, আপনাদের কোনো অসুবিধা নেই তো? দুইজন একজন আরেকজনকে বলতেছেন, আফামনি, এই ডাকনা সরাইতে 10 জন, 20 জন, 15 জন মানুষের দরকার। সে বলতেছে একাই উঠাইবে, সন্দেহ লাগে, মনে হয় এটা মানুষ নাই, জিন্নাত মানুষের সুরত দইরা আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এখানে বসছে। দ্বিতীয় জন বললেন, মানুষ হোক আর জিন্নাত হোক অসুবিধা নাই, আমাদের যদি সুবিধা হয় তার জিন্নাত দিয়ে কি করব? একজন বললেন, ভাই দেন। মূসা আলাইহিস সালাম, আপনাদের এলাকায় কিন্তু কুয়া এক সময় ছিল, আপনারা মুরব্বী যারা আছেন তারা চিনেন, দেখছেন, পাখির বিট থেকে বাঁচার জন্য ডাকনা দিতে হয়, ঠিক আছে না? মূসা আলাইহিস সালাম ডাকনাটা এক হাত দিয়া এইভাবে উঠাইয়া কুয়ার মুখ থেকে অন্তত 10 হাত দূরে নিয়ে রাখলেন, আর বললেন, পানি পান করে বাড়িতে যাও। একবার সুবহানাল্লাহ বলবেন না? ফাইলিং করে না, ফাইলিং, বিল্ডিং করার জন্য ফাইলিং করে না? ফাইলিং করতে গিয়া যেই হ্যামার মারে, একজনে উঠাইতে পারবেন এটা? যদি একজনে উঠায় তো আপনি কি বলবেন? এটা মনে হয় পয়লোয়ান, আমাদের এলাকার বীর পয়লোয়ান। দুজন পানি পান করায়া তাড়াতাড়ি বাড়িতে গেলেন। যাওয়ার পরে দুজনের বাবা বললেন, আজকে এত তাড়াতাড়ি আসার কারণ? বড়জন বলেন, আব্বা, একটা যুবক মানুষ কোথা থেকে জানি আসছে,
তবে মানুষটার চেহারা সুরতে প্রমাণ হয় ভদ্র মানুষ। সে আমাদেরকে সাহায্য করছে, এই জন্য তাড়াতাড়ি আসছি। এদের বাবা দুইজনকে আবার ফাটাইলেন, যেই যুবকে তোমাদেরকে সাহায্য করছে যুবকটারে আবার আমার বাড়িতে নিয়ে আসো। দুইজন গেলেন, গিয়া দেখলেন মুসা আলাইহিস সালাম 18 বছরের নওজোয়ান যুবক এই জায়গায় বসা। চতুর্দিকে বাড়িরাই গন্যায়, যাবেন কোন জায়গায়, মুসাফির মানুষ। একজন গিয়া বললেন, ভাইজান আমাদের আব্বা আপনাকে দাওয়াত দিবেন, আমাদের বাড়িতে আপনি আসেন। মুসা আলাইহিস সালাম বললেন, চলেন, তবে তোমরা পিছনে যাও আর আমাকে সামনে দাও। রাস্তা যদি ডানে বামে বাঁকা আঁকা বাঁকা হয়, ডান দিকে বাঁকা হইলে ডান দিকে ছোট্ট একটা ডিল মারবা, আর বাম দিকে যদি আঁকা বাঁকা হয় তো আরেকটা ডিল মারবা, বুঝাইবা রাস্তা ডান দিকে রাস্তা বাম দিকে। কথা বলবা না রাস্তা ডান দিকে বাম দিকে, এটা কথা বলবা না। কথা বললেই অসুবিধা। তোমরাও যুবতী, আমিও যুবক, যদিও আমি ভালো, শয়তান তো আর ভালো না। কি বলেন? দুজন গেলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুজনের আগে দিয়া, দুজন পিছনে। যাইতে যাইতে সিরিয়ার গ্রাম্য এলাকায় মাদাইন, এই জায়গায় গিয়া এদের বাড়িতে গেলেন। দুই মহিলার যে বাবা, ওনার নাম শুআইব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের চেহারা দেখেই বুঝে ফেললেন এই যুবকটা অদূর ভবিষ্যতে আমার মতো আরেকজন নবী হবে। দুই বোনের একজন বড় জনের নাম সাফুরা। যেহেতু উনি বড়, উনি বাবার সাথে কথা বলতেছেন। উনি বাবাকে কি বললেন, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন, قالت إحداهما, দুইজন থেকে একজন বললেন, বাবা ইস্তাজিরহু, এই ছেলেটাকে আমাদের ঘরের কামলা রেখে দাও। এই ছেলেটাকে আমাদের ঘরের কর্মচারী রেখে দাও। ওই মেয়েটা বললেন, বাবা গো, যে কোনো মানুষ কর্মচারী হওয়ার জন্য দুইটা গুণ তার জন্য জরুরি। একটা গুণ হলো গায়ে শক্তি থাকতে হবে। দুই নম্বর শর্ত হলো আমানতদারি থাকতে হবে। আপনি যদি আপনার দোকানে কর্মচারী রাখেন, কর্মচারীর যোগ্যতা আছে, শিক্ষিত, শক্তি আছে, তো সারাদিনে বিক্রি হয় 2000, আসরের পর ক্যাশ বাহির করে হিসাব করে দেখেন 1200 হয়েছে। এমন কর্মচারী রাখলে আপনার লাভ হবে না, লস। দেউলিয়া হইতে সময় লাগবে নি। সাফুরা বললেন, বাবা এই ছেলেটার যে কোনো মানুষ কর্মচারী নিয়োগ দেওয়ার আগে শর্ত দুইটা। এক নম্বর হলো যাহাকে আপনি কর্মচারী নিয়োগ দিবেন তার গায়ে যেন ক্ষমতা থাকে, মানে সে যেন শক্তিশালী হয়। এই শক্তিশালী হওয়ার ব্যাখ্যা হলো গায়ে শক্তি থাকতে হবে, মাথায় বুদ্ধি থাকতে হবে। আবার বুদাই মার্কা কর্মচারী যদি আপনার দোকানে রাখেন, এই কর্মচারী দিয়ে আপনার দোকান চলবে? আপনারা কি বলেন? দুই নম্বর হলো আমানতদারি লাগবে। এই মেয়েটার দুইটা কথা বলার কারণে রব্বুল আলামিনের দরবারে এত ভালো লেগেছে। একজন নারী, একটা মহিলার দুটি কথা এত ভালো লেগেছে। আমার আল্লাহ তাআলা, আমার নবী, আখিরি নবী, আপনি আমাদের পয়গম্বর, কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদকে রব্বুল আলামিন জানায় দিলেন, ও আমার হাবিব, কর্মচারী নিয়োগ দেওয়ার আগে
দুইটা শর্ত দেখবা, এই দুইটা শর্ত ওই মহিলা যা বলেছিল হুবহু শব্দ দিয়া মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করেছে। মুসল্লি যুবক ভাইরা আমার শোনো, সাফুরা বললেন, বাবা এই ছেলেকে আমাদের ঘরের কর্মচারী রেখে দাও। কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য শর্ত কয়টা? এটা শুধু ওই জমানা না, এখনো আপনার মুদির দোকান হয় আর কাপড়ের ব্যবসা হয় আর রডের দোকান হয়, সিমেন্টের দোকান হয়, সুবিধা নাই। কর্মচারী নিয়োগ দাও, দুইটা শর্তের ভিত্তিতে নিয়োগ দাও। এই দোকানে আল্লাহর রহমত নাজিল হবে, আল্লাহর বরকত নাজিল হবে। এই দোকান ব্যবসার উসিলায় রব্বুল আলামিনের ওয়াদা। আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষের রিজিকের যত বরকত, এই বরকতের 10 ভাগ করিয়া 9 ভাগ আল্লাহ তাআলা ব্যবসাতে দান করেন। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলেন। 10 ভাগের ভিতরে 9 ভাগ ব্যবসাতে রব্বুল আলামিন দান করেন। 1 ভাগ হলো চাকরিতে, 1 ভাগ হলো দুনিয়ার সমস্ত কাজের ভিতরে। ব্যবসাতে হলো 9 ভাগ বরকত আল্লাহ দান করেছেন। শর্ত হলো, ব্যবসা করার পরে তুমি যেই কর্মচারী নিয়োগ দিবা, তুমি যেই কর্মসংস্থান তৈরি করলে কাজের জন্য, গরিবের জন্য, এই গরিব যদি দুইটা শর্ত অর্জন না করে, আল্লাহ তাআলার বিধান হলো এমন গরিবের রিজিক ওই দুনিয়ার মধ্যে নাই। আনা খায়া মরলে আল্লাহ তাআলার কোনো অসুবিধা নাই। গরিব হইয়া যদি মারা যায় অসুবিধা নাই। সারা দিন কষ্ট করে বিকাল বেলা বাসায় আসলো দুনো হাত খালি, পকেট খালি, অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলেন আমার কোনো পরোয়া নাই। কিন্তু গরিব দুইটা গুণ যদি অর্জন করতে পারে, 1 নম্বর গুণ হলো তার গায়ে যদি শক্তি অর্জন হয়, 2 নম্বর গুণ সে যদি আমানতদার হয়, যত গরিব হয় না কেন, সে একটা ছোট্ট দোকানের কর্মচারী যদিও হয়, সময় যাইতে 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 এমন একটা সময় চলে আসবে মহান আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দুনিয়ার সম্পদ দিয়া ধনী লোক বানায়া দিবেন। নবীজির একজন সাহাবীর নাম সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরের নামাজ পড়িয়া, আল্লাহর নবীজি জোহরের নামাজ পড়িয়া মসজিদ থেকে বাহির হলেন। তো সাহাবায়ে কেরাম মসজিদে লাইন ধরছেন, নবীজির সাথে মুসাফা করবেন। আমাদের এলাকায় যদি বড় কোনো আলেম আসেন, আমরা চেষ্টা করি মুসাফা করার জন্য। আল্লাহর নবীজি বলেছেন, কোন মুসলমান যদি মুসাফা করে সগীরা গুনাহ মাফ হয়। আর বড় আলেমের সাথে যদি মুসাফা করা হয়, আর যদি সে নেক নিয়তে আলিমের চেহারার দিকে তাকায় মুসাফা করে, আল্লাহ তাআলা ওই বান্দার সারা জিন্দেগীর সকল সগীরা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি নামাজ পড়া মসজিদে নববীতে জোহরের নামাজ, নবীজি বাহির হইতেছেন। আবু বকর, ওমর আরো যারা জোহরের নামাজে আগমন করেছিলেন সকলেই নবীজির সাথে মুসাফা করার জন্য এক একজন সাহাবী হাত বাড়াইতেছেন। আল্লাহর নবীজি মুসাফা করে করে, সাহাবায়ে কেরামের নিয়ত কেন ভিন্ন? কারণ মাসআলা হলো আলেমের সাথে মুসাফা করলে গুনাহ মাফ হয়। এই মুসাফা যদি নবীর সাথে করা হয়, গুনাহ কম মাফ হবে না বেশি মাফ হবে? সাহাবায়ে কেরামের উদ্দেশ্য আরেকটা, কি জানেন? নবী যদি কোনো মানুষের গায়ে এইভাবে হাত লাগান, যেই জায়গায় নবীজির হাত লাগে গো,
এই জায়গায় জাহান্নামের আগুনে যায় না। সুবহানাল্লাহ জোরে বলেন। সাহাবায়ে কেরাম নিয়ত হলো, নবীজি আমার, আমরা যদি মুসাফা করি তাহলে নবীজির হাতের সাথে আমাদের হাত লাগবে, কারণ যদি আমরা কোনো একটা কারণে জান্নাতে না যাইতে পারি, জাহান্নামে যাই, নবীজির সাথে মুসাফা করার কারণে যেই জায়গায় নবীজির হাত আমাদের হাতের গায়ে লাগছে গো, অন্তত এই জায়গা জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না। জোরে বলেন। এই হলো সাহাবায়ে কেরামের নিয়ত। আল্লাহর নবী জোহরের নামাজ পড়া মসজিদে নববী থেকে বাহির হইতেছে, সাহাবায়ে কেরাম মুসাফা করলেন, এক একজন মুসাফা করে বিদায় হয়ে যাইতেছেন। একজন সাহাবী গরীব, ওই সাহাবীর নাম হলো হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাআদ রাদিয়াল্লাহু আনহু এত গরীব, মেহনতের কাজ করতে করতে শরীরটা একবারে লোহার মতো শক্ত হয়ে গেছে। যারা রাজমিস্ত্রি কাজ করেন এদের শরীর শক্ত না নরম? পাথরের কাজ যারা করে এদের শরীর রক্ত না গরম? শরীরটা শক্ত। আগে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় বাজারে একদল মানুষ কাজ করতেন, দা বানাইতেন, অস্ত্র বানাইতেন, লোহা ফিটাইয়া ফিটাইয়া বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বানাইতেন। এদেরকে কি বলা হয়? মাশাআল্লাহ। এই সাআদ রাদিয়াল্লাহু আনহু উনি কামার ছিলেন, কামার। ওই নবীর জমানায় হাতুড়ি পিটাইয়া পিটাইয়া, তলোয়ার বানাইয়া, অস্ত্র বানাইয়া বিক্রি করতেন। এটি হলো ওনার জীবিকা নির্বাহের রাস্তা। তো সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও নবীজির সাথে মুসাফা করবেন, কিন্তু সাদের মনে মনে হলো, আমি যদি সবার আগে যাই, নবী যদি আমার হাতে হাত মিলায় গো, আমার হাত হলো শক্ত, নবীজির হাত হলো নরম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির হাত এত নরম, গোটা দুনিয়ার যত নরম বস্তু আছে গো, সকল নরম বস্তু যদি এক জায়গায় জমা করা হয়, নবীজির হাত এই পরিমাণ নরম। এটা এত ভালো লাগে, এত ভালো লাগে। আনাস বলেন, আমি নবীজির হাতে প্রায় সময় হাত দিতাম, মৃত্যু পর্যন্ত এই মজা আমি অনুভব করেছি। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যদি নবীর সাথে মুসাফা করি, সবার আগে যদি যাই, আমার হাতটা হলো শক্ত, নবীর হাত হলো নরম। নবী যদি মুসাফা কইরা সামান্য পরিমাণ জাতা দেন, চিপা দেন, অথবা শক্ত ভাবে ধরেন, তাহলে আমার শক্ত হাতের কারণে নবীজির কষ্ট হয়ে যাবে। এই জন্য আমি যদি মুসাফা করি, সকলের আগে আমি মুসাফা করব না, আমি এমন টাইমে মুসাফা করব গো, সকল সাহাবী মুসাফা কইরা চলে যাওয়ার পরে আমি ওই সময় মুসাফা করব। আল্লাহর নবীর হাতের সাথে হাত মাত্র লাগাইয়া তাড়াতাড়ি আমার হাতটা বাহির করে নিয়ে আসবো, যেন নবীজির কষ্ট না হয়। আবার নবীর হাতের সাথে আমার হাত লেগে গেলে আমার মকসুদ যে অচল হয়ে যাবে গো। এই জন্য এত দেরি করার কোনো দরকার নাই। কিন্তু নবীজি বড় বিচক্ষণ মানুষ, আমার পয়গম্বর নিজেই বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। ও দুনিয়ার মানুষ, যতই চালাকি করো না কেন, যতই বুদ্ধিজীবী দাবি করো না কেন, নবীর সামনে সবগুলি অকেজ। আল্লাহ নবীর সামনে যাওয়ার পরে দুনিয়ার সকল বুদ্ধিজীবী ডেমিস হয়ে যায়, বুদ্ধির কোনো দাম থাকে না, পরোয়া থাকে না। আল্লাহর পয়গম্বর হযরত সাআদের ভিতরের খবরটা বুঝে ফেললেন। কিভাবে বুঝলেন? আল্লাহ তাআলা নিজেই জানেন। আমার পয়গম্বর বলেন, আমার পিছনে আমার সামনে 1 মাসের রাস্তা পরিমাণ যত দূরত্ব আছে, এই 1 মাসের রাস্তা পরিমাণ মানুষ যেইভাবে সিসি ক্যামেরা দিয়া দেখতে পারে, মানুষ যেইভাবে দূরবীন লাগায়া দেখতে পারে, মানুষ যেইভাবে ভালো ভালো ওই দূর ক্যামেরা দিয়া দেখতে পারে, আল্লাহ তাআলা আমাকে এমন একটা ক্ষমতা দান করেছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে 1 মাস
মানুষের রাস্তার দূরত্ব যেই পরিমাণ আছে, আমি পয়গম্বর জায়গায় বৈশা বৈশা ড্রোন ক্যামেরার মতো দেখতে পারি। সাদ রাদিয়াল্লাহু আনহুর মনে মনে এটি, আমি পিছনে মুসাফা করব, নবীজির কষ্ট হবে না, আমার মকসুদ অর্জন হয়ে যাবে। যেই মাত্র সাদ রাদিয়াল্লাহু আনহু মুসাফা করলেন, নবীজি বুঝে ফেললেন সাদ রাদিয়াল্লাহু আনহু যেই মাত্র হাতটা বাহির করবেন, নবীজি চাপ মাইরা ধরে ফেললেন। সাদ তো আর হাত নিতে পারতেছেন না। সাদ নিজে বুঝে ফেলেছেন আমি নবীর কাছে ধরা খেয়ে গেলাম। আল্লাহ নবী হাতটা ধরিয়া শুধু এইভাবে ধরছেন না রে যুবক, নবীজি সাদের হাত টানতেছেন, সাদ হাতটা লম্বা লম্বা করতেছেন। আল্লাহ নবী টানতে টানতে সাদের হাত নবীজির একবারে মুখ পর্যন্ত নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এই জায়গায় রাখেন নাই, নবীজি হযরত সাদ এই কামার গরিব সাহাবীর হাত ধইরা, শক্ত হাত ধইরা ধইরা আল্লাহর নবী এই হাতে নবীজির জবান দিয়া, নবীজির ঠোঁট মোবারক লাগাইয়া হযরত সাদের হাতে এইভাবে আল্লাহর পয়গম্বর একটা মায়া দিলে। আর জোরে বলেন। যেই মাত্র পয়গম্বর সাদের হাতে মায়া দিছে, হযরত উমর, আবু বকর, উসমান, আলী আর অনেক সাহাবী চতুর্দিকে বসা, সবাই তো নবীর সাথে মুসাফা করলেন। আল্লাহর পয়গম্বর কারো হাত ধরছেন না, মায়া দিবেন দূরের কথা, এইভাবে শক্ত ভাবে ধরছেন না। আল্লাহর নবী মায়া দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, সাদ তোমার হাত এত শক্ত, তার কারণটা কি? কেন তোমার হাত এত শক্ত? সাদ বললেন, নবী আমি গরিব মানুষ, কামারের কাজ করি, সারাদিন হাতুড়ি পিটাইয়া পিটাইয়া আমার হাত শক্ত হয়ে গেছে গো পয়গম্বর। আল্লাহর নবী সুমা দিয়া বললেন, ও সাদ সুসংবাদ গ্রহণ করো, আমি পয়গম্বর সুসংবাদ দিলাম হালাল রুজি অর্জন করার জন্য, বাচ্চা কাচ্চা লালন পালন করার জন্য, ফ্যামিলি পালন করার জন্য। যেই মানুষ মাথার গাম পায়ে পড়ে সারা শরীর শক্ত হয়ে যায়, ওই শরীরকে আল্লাহ কখনো জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতে পারে না। জোরে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর বললেন, ও পয়গম্বর এটা কি সাদের জন্য নাকি আমাদের জন্য? আল্লাহর নবী জানায় দিলেন, শোনো ওরে আবু বকর, শুনে রাখো, ওমর শুনে রাখো, যেই ব্যক্তি হালাল রুজি অর্জন করার জন্য শরীর শক্ত হয়ে যায়, মাথার গাম পায়ে পড়ে, এরপরে মেহনত করতে করতে পাগল পাড়া হয়ে যায়, আল্লাহ তাআলা আমার উম্মতের ওই সমস্ত গরিবের জন্য এমন একটা সুসংবাদ রাখছেন, এই মেহনত কইরা যদি শরীরটা শক্ত হয়, আল্লাহ তাআলা ওই শক্ত শরীরটাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবে। সাহুরা বললেন, বাবা এই ছেলেটা আমার করে কর্মচারী রাখেন, আয়াতের অর্থ মনে আছে? সাহুরা বললেন, বাবা এই ছেলেটা আমার করে কর্মচারী রাখেন। ছেলের ভিতরে দুইটা গুণ আছে, এই দুই গুণওয়ালা কোন কর্মচারী যদি করে রাখেন, দোকানে রাখেন, বরকত হবে। আল্লাহ তাআলার পবিত্র কোরআনের ওয়াদা। বাবা বললেন, মেয়ে আমার কি কি গুণ আছে বলো। সাহুরা বললেন, আব্বাজি প্রথম নম্বর ছেলেটার গায়ে শক্তি আছে, 2 নম্বর ছেলেটা আমানতদার। বাবা বললেন, মা গো এই ছেলের সাথে তোমার আগের কোনো পরিচয় আছে? বলে না না। আগে কি চিনেন? বলে না না। এই জায়গা থেকে আরেকটা মাসালা বাইর হয়,
কোন ছেলে যদি মেয়ে পছন্দ করে, মেয়ে যদি ছেলে পছন্দ করে, আল্লাহর নবীজির হাদিসে তার কিছু কোয়ালিটি আছে, কিন্তু এই কোয়ালিটির দ্বারে কাছে আমরা নাই। যার কারণে এখন যত দিন যায় ফ্যামিলি বড় হয়, যত দিন যায় সম্পদওয়ালা হয়, কিন্তু মানুষ জন্ম নেয় না, মানুষ জন্ম নেয় না। কারণ মূল জায়গায় সমস্যা এইগুলি না মানার কারণে আমরা যতই মেহনত করি না কেন, মানুষ সুরতে মানুষ, কিন্তু সিরতে লাখের ভিতরে একজন মানুষ পাওয়া যায় না। সাফুরা বললেন, বাবা এই যুবকের ভিতরে দুইটা গুণ আছে গো। প্রথম নম্বরে এই যুবকের গায়ে শক্তি আছে, দুই নম্বরে এই যুবক আমানতদার। বাবা বললেন, মেয়ে আমার, এই ছেলেটাকে তুমি আগ থেকে চিনো? না না। ছেলের বাড়ি চিনো? না না। তাহলে কেমনে সাক্ষী দিলায় ছেলের গায়ে শক্তি আছে? দুই নম্বর ছেলেটা আমানতদার, কিভাবে সাক্ষী দিলায়? এই যুবক ভাই শোনো, আমি ভালো না মন্দ হঠাৎ করে সাক্ষী দিতে পারবেন না। আমার সাথে যদি আপনার 20 বছরের লেনদেনের সম্পর্ক হয়, আদান প্রদানের সম্পর্ক হয়, চলাফেরা একই রাস্তা দিয়ে হয়, এরপরে যদি আপনি বলেন এই লোকটা ভালো, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি মারা যায়, মৃত্যুবরণ করে, যে কোনো এলাকার হয় না কেন, মারা যাওয়ার পরে দুইজন মানুষ যদি অন্তর দিয়ে সাক্ষী দেয়, এই মানুষটা ভালো ছিল, অন্তর দিয়ে সাক্ষী দিলাম, কারণ নিজের চোখে দেখেছি সারা জিন্দেগি লোকটা ভালো ছিল। মাত্র দুইজন যদি সাক্ষী দেয়, এই মানুষটা যতই বড় গুনাহগার হয় না কেন। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর বলেন, শোনো, এই দুইটা মানুষের সাক্ষীর কারণে আল্লাহ তাআলা ওই বান্দা যত বড় গুনাহগার হয় না কেন, দুইজন মুমিনের সাক্ষীর কারণে মহান আল্লাহ ওই ব্যক্তির কবরের আযাবরে মাফ কইরা দিবে। ও বাবাজিরা, আপনি যে এলাকার বাসিন্দা, আমি যে এলাকার বাসিন্দা, আজকে না হয় কালকে আমি মারা যাইতে পারি, আপনি মারা যাইতে পারেন, কিন্তু আমাদের দায়িত্ব হলো এমন ভাবে জিন্দেগিটা গুজারা করা, এমন ভাবে জিন্দেগি পরিচালনা করা, এলাকার যাই হয় অন্তত দুইটা মানুষ যেন সাক্ষী দেয় লোকটা ভালোই ছিল। যে এমন জীবন গঠন করা, অর্জন করা কি কঠিন কোন বিষয় না? আমরা মারা যাওয়ার পরে এলাকার সব বলে না না, তাহলে এই জীবন রাখার চাইতে না রাখাই তো ভালো। সাফুরা বললেন, বাবা এই যুবক দুইটা গুণ আছে ভালো, একটা হলো শক্তি আর একটা হলো আমানতদার। বাবা বললেন, মেয়েরে এই যুবক তুমি আগে চিনো? না না। বাড়ি কোথায় চিনো? না না। পরিচয় আছে? না না। কিছুই জানো না, হঠাৎ করে সাক্ষী দিলে শক্তি আছে, আবার আমানতদার। গুণ কিন্তু দুইটা বড় কঠিন গুণ। দুই নম্বর যে গুণ আছে, এই গুণটা বড়ই মারাত্মক গুণ, এই গুণটা বড় বড় কঠিন গুণ। আমার পয়গম্বর নবী হইছেন 40 বছর বয়সে। 40 বছর বয়সে আল্লাহ তাআলা নবুয়তি প্রকাশ কইরা দিলেন। এই 40 বছরের আগে আল্লাহ তাআলা নবুয়তি দেন নাই। এর কারণ হলো 40 বছর পয়গম্বরকে তৈরি করছেন। পয়গম্বরের চরিত্র কেমন, পয়গম্বরের আদান প্রদান কেমন, পয়গম্বরের আখলাক কেমন, পয়গম্বরের চলাফেরা কেমন, বিবির সাথে সম্পর্ক কেমন, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক কেমন, চাচার সাথে সম্পর্ক কেমন, দাদার সাথে সম্পর্ক কেমন, সবগুলি তৈরি করার পরে দুনিয়ার সব মানুষ যখন সাক্ষী দিল, মুহাম্মদ আমাদের ভিতরে চরিত্রের মধ্যে সবার চাইতে ভালো, লেনদেনের মধ্যে সবার চাইতে ভালো, আত্মীয় স্বজনের বন্ধন রক্ষা করার বেলায় মুহাম্মদ আমাদের মধ্যে সবচাইতে ভালো। অর্থাৎ মক্কাওয়ালারা যখন সাক্ষী দিল, মুহাম্মদের মতো ভালো মানুষ এই দুনিয়াতে হইতেই পারে না। সাক্ষী দেওয়া যখন শেষ, আমার আল্লাহ জানায় দিলেন, এই মানুষটাই তো নবী হওয়ার যোগ্য। এই তোমাদের সাক্ষীর ভিত্তিতেই আমি আল্লাহ আমার হাবিবকে নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। দুইটা গুণ, একটা শক্তি আর একটা আমানতদারি। বাবা বললেন, মারে
জানো না, চিনো না, দেশ কোথায় কোনো কিছুই জানো না, আগেও দেখা হয় নাই, জীবনে মাত্র দেখা হয়েছে 2 বার। কেমনে সাক্ষী দিলে 2টা গুণ আছে? সাফুরা কি পরিমাণ পারদর্শী আর কি পরিমাণ তীক্ষ্ণ বুদ্ধিওয়ালা, কি পরিমাণ মেধাবী, সুবহানাল্লাহ। আই ভাই, বর্তমান দুনিয়াতে অমুক মেধাবী তমুক মেধাবী, এর মেধার সামনে ওই বর্তমান দুনিয়ার মেধাবী এরা শিশু বাচ্চার মতো। সাফুরার 2 কথায় গোটা দুনিয়ার সমস্ত দেশের শ্রমিক নিয়ন্ত্রণ আইন যা আছে, গোটা দুনিয়ার সমস্ত শ্রমিক ফেডারেশন চলতেছে সাফুরা একটা মেয়ের মাত্র 2 কথাকে ভিত্তি কইরা। এই 2 কথার বাহিরে গেলে শ্রমিক ফেডারেশন যত বড় শক্তিশালী হয় না কেন, তার কোনো গ্রান্টেড নাই। বাবা বললেন, মেয়ে আমার কিভাবে সাক্ষী দিলে? সাফুরা বললেন, আব্বাজি, প্রথম নম্বর হলো যে বেচারা একা একা বড় একটা পাথর উঠাইতে পারে, বোঝা গেল বেচারা দুর্বল না সবল, প্রমাণ হয়ে গেল শক্তিশালী। শুধু মুসা না, সমস্ত পয়গম্বরকে আল্লাহ শক্তিশালী বানাইছিলেন। কিভাবে বানাইছেন জানেননি? এক একজন নবীকে আল্লাহ বেহেশতি 40 জন পুরুষের ক্ষমতা দিছিলেন। আর বেহেশতি একজন পুরুষ হবে দুনিয়ার 100 মানুষের সমান। তাহলে এক একজন নবীর গায়ে আল্লাহ 4000, 100 পূরণ 40 দিলে কত হয়? 4000। আপনি আমার মতো 4000 পুরুষের ক্ষমতা এক একজন নবীকে আল্লাহ দান করছিলেন। মক্কার একজন পহলওয়ানের নাম, বড় পহলওয়ান রুকানা, বেচারার নাম ছিল রুকানা। মাইরল ছিল, আপনারা সহজে বুঝবেন, লাডি মাইর। একসাথে 500, 700, 1000 মানুষের বিরুদ্ধে একাই মাইর করতে পারতো। তার হাতে যদি একটা লাঠি থাকতো, 500 মানুষ তার সামনে আসতে পারতো না। আল্লাহ নবী তারে সরাসরি দাওয়াত দিলেন, ইসলাম গ্রহণ করেন। রুকানা বললেন, মোহাম্মদ, সাহস তো কম না, আমি একজন বীর পহলওয়ান, এত বড় শক্তি, তুমি আমাকে বলতেছো তোমার ধর্মে আমি যাব? নিয়ম তো হইল তুমি আমার ধর্মে আসতায়, আর আমার ধর্মে আসলে ডরাইয়া কোনো মানুষ তোমাকে ক্ষতি করবে না, তো তুমিও বলে তুমি আসবা, আমাকে দাওয়াত দিলা কিসের ভিত্তিতে? আল্লাহ নবী বলেন, শক্তির ভিত্তিতে যদি নবী হওয়া যায় তাহলে তোমার সাথে আমি কুস্তি লড়বো, রাজি আছেন? রুকানা এই কথা শুনে ঘাবড়ে গেছে। সে বলে, আরে কি, আজ পর্যন্ত কোনো মায়ের ফুতের ক্ষমতা নাই আমার সাথে কথা বলবে, আর মোহাম্মদ বলতেছে আমার সাথে লড়বে, এই মানুষটা কি? এখন রুকানার মনে মনে আছে শয়তানি বুদ্ধি, রাস্তার মধ্যে 2 জন যদি মারামারি করি, মোহাম্মদ যদি হারেও তাহলে কোনো সাক্ষী নাই, আমিও যদি হারি তারপরও কোনো সাক্ষী নাই, এক কাজ করি, মক্কার মধ্যে যাই, চতুর্দিকে 1000 মানুষ থাকবে, আর আমি যদি মোহাম্মদকে হারাইতে পারি তাহলে মোহাম্মদের নবুয়তি বন্ধ হবে। বললেন, আজকে না ভাই, আগামী সোমবার মক্কার সামনে সমস্ত মানুষ থাকবে। আল্লাহ রাসূল বলেন, অসুবিধা নাই। রুকানা সোমবারে আসলেন, নবীজিও সোমবারে গেলেন। নবীজি একদম অপ্রস্তুত অবস্থায়, যেইভাবে ঘর থেকে বাহির হন ঠিক তেমনি ভাবে, কিন্তু রুকানা এই জমানার খেলাধুলার জন্য, মাইর করার জন্য যে ইউনিফর্ম ছিল, পোশাক ছিল, সবগুলি লাগাইয়া টাগাইয়া আসছেন। আল্লাহ নবী আসছেন একবারে স্বাভাবিকভাবে। রুকানা বললেন, তাহলে দাওয়াত দেওয়ার সিস্টেম হইল কুস্তি। আপনি যদি আমারে কুস্তি দিয়ে ফালাইতে পারেন, আমি ধর্ম গ্রহণ করব, আর আমি যদি আপনাকে ফালাইতে পারি, আমার ধর্ম গ্রহণ করতে হবে। আল্লাহ নবী বলেন, ঠিক আছে। রুকানা এত বড় বীর পহলওয়ান, সুবহানাল্লাহ। আল্লাহর নবী রুকানাকে নিচে ফালাইতে ডান হাত ব্যবহার করেন নাই। সহিহ বুখারীর হাদিস, নবীজি বাম হাত দিয়া রুকানারে এক হাত ধইরা মূল আজিভাবে উঠায়, এইভাবে নবীজি তাকে নিচে ফালাইয়া দিছিলেন। আরো জোরে বলেন। রুকানা বললেন,
মনে হয় কোনো ভুল হইছে, মোহাম্মদ আবার আল্লাহ নবীজি আবার ফালাইছেন। এইভাবে তিনবার ফালানোর পরে রুখানা দুর্বল হয়ে বললেন, মোহাম্মদ আজ পর্যন্ত কাহারো কাছে আমি পরাজয় বরণ করি নাই, আজকে আপনার কাছে পরাজয় বরণ করলাম। অবশ্যই আপনার কাছে অদৃশ্য কোনো শক্তি আছে, যেই শক্তির জন্য আপনি আমাকে ডাকতেছেন। আল্লাহ নবী বলেন, সেই অদৃশ্য শক্তির নামই হলো ইসলাম। এটা আমার ধর্ম না, আল্লাহ তাআলা দিয়ে আমাকে দিয়ে পাঠাইছেন। ধর্ম হলো আল্লাহর, এই জন্য আল্লাহর দিকে ডাকি, আমার দিকে নাই। রুকানা বললেন, ঠিক আছে, তাহলে বাস্তব, আর দেরি করা যায় না। এই মক্কার শত শত মানুষের সামনে এত বড় বীর পেহলওয়ান কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সাফরা বললেন, আব্বাজি এই যুবকের ক্ষমতা আছে অনেক, কারণ যে যুবক বড় একটা পাত্র উঠাইতে গিয়া একা একা উঠে ফেলে, বোঝা গেল দুর্বল নয়, শক্তিশালী। বাবা বললেন, মেরে আমার মা, এই ছেলেটা যে আমানতদার, এটা তুমি কি কেমন করে বুঝলে? সাফরা বললেন, বাবা আমরা হলাম নবীর মেয়ে, পয়গম্বরের মেয়ে, আমাদের মতো সুন্দরী নারী এই গ্রামের আরেকজন নাই। বড় লোকের মেয়ে একদম কালা হইল সুন্দর হয়, গরিব লোকের মেয়ে সুন্দর হইল কালা হয়। ময়লা পড়তে পড়তে মেহনত করতে করতে কালা হয়ে যায়। এই মেহনত করতে করতে যদি কালা হয়ে যায়, এটা যদি হালাল পথে হয়, সৎ পথে হয়, পর্দাশীল হইয়া যদি হয়, আমার পয়গম্বর বলেন, এই যে মেয়েটা কালো হয়ে গেল, এই কালো হয়েটা নিজের ঘরের মেহনত করার জন্য, মা এবং বাবাকে সাহায্য করার জন্য, এলাকার কোন ছেলেকে পাগল করার জন্য নয়। পয়গম্বর বলেন, এই কালো হওয়াটা এই মেয়ের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা হবে। সাফুরা বললেন, বাবা গো, আমরা হলাম পয়গম্বরের দুইজন মেয়ে, আমাদের মতো সুন্দরী কোন নারী এলাকায় নাই। কারণ দুনিয়ার সকল নবীকে আল্লাহ সুন্দর বানাইছেন, কোন নবী কালো ছিলেন না। নবী বানাইবার যে কোয়ালিটিটার ভিতরে নাই। যেই নবীকে যেই জমানায় পাঠানো হয়, এই জমানায় এই নবী সবচেয়ে বেশি সুন্দর। তার নবীরা ওলাদ কেমন হবে? আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সবচেয়ে সুন্দরী নারী বানাইছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 নম্বর সুন্দরী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর সুন্দরী পয়গম্বরের মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বর সুন্দরী হযরত শুআইব আলাইহিস সালামের বড় মেয়ে সাফুরা। গোটা বিশ্ব সুন্দরী, বর্তমান আধুনিক বিশ্ব সুন্দরী নয়। পাউডার মাখতে মাখতে 1-1.5 কেজি হয়ে যায়, এরপর সুন্দর হয় না। ওযু যদি করানো হয় এমনি শেষ, অরিজিনাল চেহারা বাহির হয়ে যায়। কিন্তু সাফুরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের মেয়ে, বিশ্ব সুন্দরী, এমন কোন নারী ওই জমানায় ছিল না। মেহে বললেন, বাবা খো, আমরা হলাম বিশ্ব সুন্দরী 2টা বোন। অপরিচিত যুবক নওজোয়ান, তার যৌবনে টলবল করতেছি, কিন্তু 2 বার আমরা তার সামনে গেলাম, খোদার কসম একবারও আমাদের চেহারার দিকে তাকায় নাই, একবারও আমাদের দিকে তাকায় নাই, শুধু কথা বলছে তাও নিচের দিকে তাকাইয়া। ও আমার আব্বাজি, যেই যুবক নওজোয়ানের বয়সের সময় নিজের নেক, নিজের এই নজরকে হেফাজত করতে পারে, এই যুবকের মতো আমানতদার আর কোনো মানুষ হইতে পারে না। এই জন্য আমাদের মুরব্বীরা বলে, তোমার সামনে যদি একটা সুন্দরী নারী বইরা যায়, এই সুন্দরী নারী দেখতে তো ভালোই লাগে, কিন্তু না দেখা যদি হেফাজত করতে পারো, আল্লাহ আমাদের মুরব্বীরা এক হাদিসের ব্যাখ্যায় বলেন, এই যে তুমি চোখ বন্ধ করে ফেললা, না হয় নিচের দিকে তাকায় ফেললা, ফালানুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দান করবেন। সাফুরা বললেন, বাবা খো, এই যুবক আমাদের মতো সুন্দরী, বিশ্ব সুন্দরী মেয়ে তার সামনে যাওয়ার পরেও একবার আমাদের দিকে তাকায় নাই। বোঝা গেল এই ছেলেরা আমানতদার না খিয়ানতদার।
আমানতদার প্রথম নম্বর শক্তি প্রমাণ হয়ে গেল। 2 নম্বর হলো আমানতদার, এই 2 না প্রমাণ হয়ে গেল। দুনো সাক্ষী পাওয়ার পরে যেহেতু নবী পয়গম্বর, দুইজনকে বিদায় করে বললেন যাও, আমি এবার ছেলের সাথে কথাবার্তা বলি। সাফরা ওনার আব্বাজান হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের সামনে এসে লম্বা কথা বলার পরে প্রমাণ পাইলেন এই যুবক অদূর ভবিষ্যতে নবী হবে। এই জন্য এই যুবকটাকে আর দেরি করা যায় না, আমার ঘরের কাজে লাগাইতে হবে। এই জন্য শুআইব আলাইহিস সালাম বললেন, বাবারে আমি আপনাকে একটা প্রস্তাব দিব, এই প্রস্তাবে যদি আপনি রাজি হয়ে যান অবশ্যই আপনার ভালো হবে। মুসা আলাইহিস সালাম বললেন, বলেন অসুবিধা নেই, কি আপনি বলতে চান? শুআইব আলাইহিস সালাম বললেন, এই যুবক শোনো, আমার 2টা মেয়ে আছে, অনেক সুন্দর, আমি একজন নবী পয়গম্বর, আমার মেয়ে অবশ্যই সুন্দর হবে, আখলাকওয়ালা হবে, আমার মেয়ের ব্যাপারে চরিত্রের কোনো দাগ নাই। তোমার যদি মনে চায় এই 2 মেয়ে থেকে যে কোনো একজনকে বিবাহ করতে পারেন, তবে বিনিময় 10 বছর 8 বছর আমার ঘরে আপনি কর্মচারী থাকতে হবে। 10 বছর হলো তোমার ইচ্ছা, 8 বছর থাকার পরে তোমার যদি ভালো লাগে আরো 2 বছর থাকতে পারো, অসুবিধা নাই। আর 8 বছর থাকার পরে যদি আপনি চলে যান অসুবিধা নাই, 8 বছর আমার ঘরে কর্মচারী থাকবেন, এর বিনিময় আমার সুন্দরী মেয়েটা আপনার কাছে স্ত্রী হিসাবে উঠায়া দিব। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন কর্মচারী নিয়োগ দেওয়ার জন্য। কার কথায়? মেয়ের কথায়। সাক্ষী কি? 2টা গুণ পাইছেন। 1 নম্বর গুণ শক্তি আছে, 2 নম্বর গুণ আমানতদারি আছে। এখান থেকে আমাদের শিক্ষা, আমরা যে কোনো জায়গায় কর্মচারী নিয়োগ দেই না কেন, ছোট হোক বড় হোক, 1 দিনের হোক আর 2 দিনের হোক, মাঝে মাঝে মৌসুমী ফসল রোপণ করবার সময়, যেমন বৈশাখ মাসে ফসল রোপণ করবার সময় 1 দিনের কর্মচারী নিয়োগ দেওয়া লাগে না? আপনারা কি কিছু বলেন না? এমন এক বাজারে দিলেন, রোয়াইতেছে, হালি দিলেন, হালি, এটা হালি বলে তো আপনারা, হালি ওই যে ধান রোয়ায় দিছেন আপনারা 10 গাছা 20 গাছা, একের জমিনের মধ্যে লাগে 20 গাছা। কর্মচারী যাকে নিয়োগ দিয়েছেন কামলা মানুষ, তার সাথে আপনার শর্ত হইল ভাই ফুরান আপনি রোপণ করে দিবেন, আপনাকে 1000 দিব। সে তো আসছে দেরি কইরা, এদিকে মাগরিবের নামাজের সময় হয়ে যাইতেছে, এখন কি করবে, শেষও করা যাইতেছে না। আর আপনি শেষ করার আগ পর্যন্ত আলী শুধু দিতে আছেন। যেই মাত্র তার দ্বারা আপনি দিলেন, আপনি শুধুমাত্র ফাঁসা করলেন, মানে বাড়ির দিকে আসতেছেন, সে সাথে সাথে আলী ফায়ার দিয়া ফেকের ভিতরে ঢুকাই দেয়। এমন কর্মচারী আছে না নাই? একজন নাই, তা বহুত। একটাই তো বললাম, ধান কাটার ব্যাপারে, মাছ মারার ব্যাপারে, হালি রোপণ করার ব্যাপারে, আপনার দোকানে, কাপড়ের দোকানে, সব জায়গায় সুবহানাল্লাহ। এই শিক্ষাটা ইউরোপ কান্ট্রির প্রতিটা দেশে দেশে এমন ভাবে তারা নিছে যে আপনি একটা ইহুদি, একটা খ্রিস্টান কর্মচারীরে অন্ধভাবে বিশ্বাস করতে পারবেন। এই গুণ তারা এমন ভাবে অর্জন করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসলে বাতিল চইলা যায়। প্রশ্ন হইল, ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল, তাহলে আমেরিকা এত ধনী হইল কেমনে, লন্ডন এত ধনী হইল কেমনে, স্পেন এত ধনী হইল কেমনে? আমরা মুসলমান তো আমরা সত্য, এরপরে আমরা ধনী হই না। কারণটা হলো মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি তাফসীর মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, ধনী হওয়ার যত আমল আছিল সব নিয়ে গেছে তারা, আর গরিব হওয়ার যত আমল আছিল সব দিছে আমরা রে। আপনার দোকানে বসাইছেন আপনার মেয়েরে বা আপনার ওয়াইফ রে, ভাবতেছেন আমিও রুজি করি 500, এদিকে 200 লাভ হয়, অসুবিধাটা কি? হ্যাঁ, অসুবিধা নাই। তবে 3 বছর 4 বছর পরে এমন একটা ঘটনা ঘটে, জায়গায় একের বেচাও হয় না, ওই চিনি লাভ। কি বলবেন? আমরা তো ভাবি ওয়াজ শুধু আমলের বেলায়। সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের এক একটা আয়াত নিয়ে যদি আপনারা গবেষণা করেন, ওরে বাপ, সুবহানাল্লাহ, এত জ্ঞান, এত একটা আয়াতের ভিতরে এইগুলা যদি আমরা সমাজে ফিট করতে পারতাম, তাহলে বহু আগেই আমেরিকা লন্ডনের বাপ আমরা হয়ে যেতাম। দীর্ঘ রাত, আয়াতের অনেক কথা বাকি রয়েছে, আমি সবগুলা বলা সম্ভব না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করা
এবং বোঝা, সারা দিনের মেহনতকে আল্লাহ যেন কবুল করেন। জোরে আমিন বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু থাকলে কমিটি যারা আছেন বলতে পারেন।